নমস্কার। ইতিমধ্যে সেন্ট্রালাইজ পদ্ধতিতে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওটিতে সেই প্রসেস নিয়ে আলোচনা করব। যেহেতু রেজিস্ট্রেশন করার সময় ওটিপি এর সমস্যা হচ্ছে, তাই নতুন নোটিশে বলা হচ্ছে যে ওটিপির সমস্যা সলভ হয়ে গিয়েছে এবং ফোন ও ইমেল এ আলাদা আলাদা ওটিপি আসবে। শুধু ফোন নম্বরে ওটিপি আসবে এবং সেই ওটিপি ইমেলের জায়গায় বসিয়ে দিতে হবে। মানে একটা ওটিপি দু জায়গায় কাজ হবে। তো তোমরা যারা 2024-এ নতুন অ্যাপ্লিকেশন করতে এসেছো কলেজে, তখন এই ওয়েবসাইট থেকেই সবাইকে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশন 7 জুলাই অবধি চলবে। তো রেজিস্ট্রেশন করার জন্য সিম্পলি রেজিস্টার নাওয়ে ক্লিক করবেন। রেজিস্টার নাওয়ে ক্লিক করার পরে আপনার এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা আছে যে ভ্যালিড ইমেল আইডি ও মোবাইল নম্বর ইউজ করতে হবে। তো রেজিস্টার করার জন্য সিম্পলি কন্টিনিউ তো নেক্সটে ক্লিক করবেন মোবাইল নম্বর দিয়ে, ইমেল আইডি দিয়ে। তারপর এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর প্রথমে আপনার ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম, তারপর আবার ন্যাশনালিটি ইন্ডিয়ান, তারপর আপনার স্টেটটি বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট বসিয়ে দেওয়ার পর আপনার যে জেন্ডার বসিয়ে দেওয়ার পর মেল না ফিমেল বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর সোশ্যাল ক্যাটাগরি SC ST না OBC সেটা বসিয়ে দেবেন। তারপর ইউজার আইডি, তো আপনি যদি ইউজার আইডি ক্রিয়েট করতে চান তো ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার ইমেল আইডি দিয়ে ইউজার আইডি হয়ে যাবে। তো এখানে পাসওয়ার্ড সিলেক্ট করবেন, সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইল নম্বরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর মোবাইলে যে ওটিপি আসবে সেই ওটিপিটাই ইমেল আইডিতে বসিয়ে দেবেন। বুঝছেন কিনা? তো এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার এখানে একাডেমিক ইয়ার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে বোর্ড সিলেক্ট করবেন। তার সাইডে দেখতে পাচ্ছেন বোর্ড নেম চলে আসছে। তারপর 10+2 এর যে রেজিস্ট্রেশন নম্বর, সেই রেজিস্ট্রেশন নম্বরটি সিম্পলি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার 10+2 এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর চেকবক্সে টিক করার পর কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টুডেন্ট লগ ইনতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল, তো 0 হয়ে যাচ্ছে, আপডেট প্রোফাইল 0। তো এখানে আপডেট প্রোফাইলে সিম্পলি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে অনেকগুলি স্টেপ আছে। তো প্রথমে আপনাকে দিতে হবে পার্সোনাল ইনফরমেশন, তারপর অ্যাড্রেস, তারপর অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আপনার প্রোফাইল ফটোটি আপলোড করে দেবেন জেপিজি সাইজে 2 MBর মধ্যে। সেম প্রসেসে আপনি সিগনেচার আপলোড করে দেবেন। আপলোড করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, কিছু কিছু জিনিস এখান থেকে আপনি এডিট করতে পারবেন, কিছু কিছু জিনিস আপনি এডিট করতে পারবেন না। তো তারপরে আপনার আইডি প্রুফ হিসেবে আপনি আধার কার্ডটি চয়েস করবেন। চয়েস করার পর সোশ্যাল ক্যাটাগরি এটা তো চেঞ্জ করতে পারবেন না আপনি। তো তার নিচের দিকে আসবেন, এখানে আধার নম্বরটা সিলেক্ট করে বসতে। তো আইডি প্রুফ সিলেক্ট করার পর আইডি প্রুফ নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনার নাম্বারটি শো করবে, আইডি নম্বরটি। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, এটা আনমেরিড করবেন যেটা আপনার হবে। তারপর এখানে ব্লাড গ্রুপ চয়েস করে নেবেন। চয়েস করার পর মাদার টাং বেঙ্গলি এটা রাখবেন। রিলিজিয়ান হিন্দুইজম আপনার যেটা হবে সেটা বসিয়ে দেবেন। আপনি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকেন তো এখানে টিক করবেন। টিক করার পর কী স্পোর্টস আছে আপনার সেটা আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ডু ইউ হ্যাভ এ বাংলা শিক্ষা আইডি, তো আপনার যদি বাংলা শিক্ষা আইডি থাকে তো দিয়ে দেবেন, অথবা নাও দিতে পারেন, এটা কম্পালসারি নয়। তার নিচে কবে পাস করেছেন সেটা দিয়ে দেবেন। আপনার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটা আপনার কোথায় হবে, তো সেই নিয়ারেস্ট স্টেশন রেলওয়ে স্টেশনটা সিলেক্ট করে নেবেন। এই স্টেপটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে ব্যাঙ্ক নাম দেখতে পাচ্ছেন, তো ব্যাঙ্কটি আপনার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্ক, তারপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তার সাইডে হচ্ছে ব্যাঙ্ক IFSC কোড, তারপর আপনার যে ব্যাঙ্কের পাসবুক সেই পাসবুকের ফর্মটি আপনি এখানে আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় যে অ্যাড্রেস লাইন 1 আছে সেখানে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর আপনার কান্ট্রি, তারপর স্টেট, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। পিনকোড দিয়ে দেবেন এরিয়া পিনকোড, তারপর হচ্ছে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, পুলিশ সিটি সিলেক্ট করে নেবেন। ম্যানুয়ালি টাইপ করে লিখে দেবেন। তারপর আপনার যে ব্লক সেটা ব্লকের নাম লিখে দেবেন। তারপর আপনার ভিলেজের নাম লিখিয়ে দেবেন। আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তো সেম এসে পার্মানেন্ট করে দেবেন। করে দেওয়ার পর পরবর্তীতে আপনার ফাদার নেম, মাদার নেম এবং গার্জিয়ান নেম এখানে ফিল করতে হবে। তো
সব ডিটেলস ফিল করে দেবেন। গার্জিয়ান নেম এখানে তো ফিল করতে হবে, রিলেশনশিপ, ফাদার নেম, অকুপেশন, মোবাইল নম্বর, এগুলো সবগুলি ভালোভাবে ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অ্যানুয়াল ইনকাম, তো অ্যানুয়াল ইনকাম লিখে দেওয়ার পর 7 কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার 10+2 যে এক্সামিনেশন রেজাল্ট, সেই রেজাল্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। বোর্ড নেম এবং ইয়ার তো সে লেখা থাকবে আগে থেকেই। তো তারপর আপনার মিডিয়াম সিলেক্ট করতে হবে, বেঙ্গলি মিডিয়াম। তো তারপর এখানে আপনার ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে, স্ট্রিম, কী স্ট্রিমে পড়াশোনা করেছেন। এখানে আপনাকে আর্টস সিলেক্ট করে নিতে হবে, যে যার যেটা হবে সেটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে সাবজেক্টগুলি বসিয়ে দেবেন। যে আপনার 10+2 যে 5টা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলি একে একে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এখানে সিলেক্ট করে দেবেন, ফিল করে দেবেন। প্রথমে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়তে ইজ অনলি থিওরি কম্বাইন প্র্যাকটিক্যাল, থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল, সেখানে আপনারা টিক করে দেবেন। ঠিক করার পর তার পাশে এখানে 100-র মধ্যে 80 লিখবেন। ফুল মার্ক হচ্ছে 80, পাস মার্ক হচ্ছে তোমার 24। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ফিল করে দেবেন। সেই একই প্রসেসে মাধ্যমিকে এর যে রেজাল্ট, সেই রেজাল্টে আপনাকে সব কিছু এখানে ফিল আপ করতে হবে। প্রথমে বোর্ড চুজ করে নেবেন, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দেবেন। তারপর সব সাবজেক্ট বসিয়ে দিয়ে, সাবজেক্ট নম্বর দিয়ে সব কিছু বসিয়ে দেওয়ার পর শেষে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার যে ডকুমেন্টসগুলি, সেই ডকুমেন্টসগুলি আপনাকে আপলোড করতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে যে ডকুমেন্টস সিলেক্ট করেছিলেন সেটি আপনাকে প্রথমে আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জিপিজি ফর্মে অথবা পিডিএফে। তারপর 10+2 এর মার্কশিট, 10+2 এর মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট। ডকুমেন্টস আপলোড করার পর তারপর আপনাকে প্রিভিউ দেখতে হবে, ক্রস চেক করতে হবে। প্রিভিউ করার পর গোটা যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করলেন সেগুলি একবার চেক করে নেবেন, প্রিভিউ করে নেবেন। তারপর নেক্সট আপনাকে মাই প্রিফারেন্স লিস্ট, এখান থেকে আপনাকে কলেজ চুজ করতে হবে, কোর্স চুজ করতে হবে। আপনারা ডিস্ট্রিক্ট বাই সার্চ করতে পারেন। প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনার প্রোগ্রামটি সিলেক্ট করবেন, 3 ইয়ার্সের করবেন নাকি 4 ইয়ার্সের বিএ কমপ্লিট করবেন, তো সেটা ক্লিক করবেন। তারপর আপনার কলেজ সিলেক্ট করবেন এখান থেকে। তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এরকম দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে চেক এলিজিবিলিটি চেক করতে হবে। এলিজিবিলিটি চেকের উপর সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন এখানে আপনার সে মাই প্রিফারেন্সটি আপনার এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনাকে কোর্স সিলেক্ট করতে হবে, অ্যাড করতে হবে। কলেজ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আপডেট প্রোফাইল, এখানে আপনার 100% কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এখান থেকে আপনি 25টি কলেজে একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো 25টা কলেজে একসাথে আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।